এই সাইডটাতে দেখেন আপনি এই যে বটবটি রোপণ করছে বা ডাউসি বলে বা বটবটি বলে দেখেন। আলহামদুলিল্লাহ দর্শক, আমার পিছনে এটা একটা কাঠ বাগান করা হয়েছে এখানে। নিচে দিয়ে দেখেন এখানে কিন্তু ভেন্ডি রোপণ করা হয়েছে, যেই পাশে ভেন্ডি রোপণ করা হয়েছে এবং ওই পাশেও এই যে আরেকটা কাঠ বাগান আছে, ওইখানেও কিন্তু ভেন্ডি রোপণ করা হয়েছে। কিছু বেগুন রোপণ করছে, বেগুন গাছ রোপণ করছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই। এই সাইডটাতে দেখেন, এই সাইডটাতে কটা বেগুন গাছ রোপণ করে দিছে। জায়গাটা মাটিটা যে আগাছা ছিল ওইগুলো পরিষ্কার করে দিছে। আসলে উনি তো এখানে কিন্তু কাঠ গাছ রোপণ করছে, চাইলে কিন্তু অন্য কিছু নাও করতে পারতো, কিন্তু উনি চিন্তা করছে যে যেহেতু রৌদ্র পড়তেছে, গাছ এখনো বড় হয় নাই, নিচে এখানে কোনো কিছু রোপণ করা যায় কিনা, এই জন্য ভেন্ডি রোপণ করছে, বেগুন রোপণ করছে, যেটা ওনার পরিবারের চাহিদা মিটবে। বাজারে বিক্রি করতে না পারলেও পরিবারের চাহিদা মিটবে। তো এইভাবে আমাদের সবাইকে কিন্তু আমাদের জায়গাগুলো কাজে লাগাতে হবে, তাহলে আমরা এখান থেকে আমাদের পরিবারের জন্য হোক, কিছুটা হলো যেই সবজি কিনতে হয় এই সবজির চাহিদাটা মিটবে। তো দেখতে থাকেন, আপনারা যদি এরকম জায়গা থাকে তো চেষ্টা করবেন এইভাবে চাষ করার জন্য। এই যে এই সাইডটাতে দেখেন নেট দিয়ে সুন্দর করে দিছে। তো ভেন্ডি গাছও মোটামুটি অনেক বড় হয়ে গেছে, অনেক দিন এখান থেকে ফলন খাইছে আশা করা যায়, দেখা যাচ্ছে। তো সবাই চেষ্টা করবেন, জায়গা কখনো খালি রাখবেন না, চেষ্টা করবেন যে এখানে কোনো কিছু রোপণ করার জন্য, তাহলে পরিবারের চাহিদাটা মিটবে। দেখতে থাকেন। এই সাইডটাতে দেখেন আপনি এই যে বটবটি রোপণ করছে বা ডাউসি বলে বা বটবটি বলে দেখেন। এই কাঠবাগানের এই সাইডটা, এই যে সাইড দিয়ে যে নেট দিয়ে বেড়া দিছে, এখানে লাগাই দিছে বটবটি। তো বটবটি গাছে কিন্তু এই যে ফুল আসা শুরু হয়েছে, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনার বটবটি গাছে কিন্তু ফুল চলে আসছে, দেখছেন? এই যে বটবটি গাছে ফুল চলে আসছে। ইনশাল্লাহ এই ফুল যেহেতু চলে আসছে, ফলন হবে ইনশাল্লাহ, রৌদ্র যেহেতু পাইতেছে। আর এই কাঠবাগানের ভিতরে আর কি কি রোপণ করছে আমি আপনাদেরকে দেখাই। দেখেন, আসলে মানুষের ইচ্ছা শক্তির বিকল্প কোনো কিছু নাই। এই সাইডটা দিয়ে দেখেন এখানে কিন্তু যে পেয়ারা বাগান করছে, পেয়ারা আছে, আম আছে। তো এই পেয়ারা বাগানের নিচে দিয়ে এদিক দিয়ে দেখেন এই যে ডাটা শাক রোপণ করে দিছে। তো এটা আসলে কিন্তু উনি ডাটা ভিতরে 150 আছে। তো উনি যদি চাইতো কিন্তু নাও করতে পারতো। তো উনি চিন্তা করছে জায়গাটা আমি কাজে লাগাই, যে গাছ বড় হওয়ার আগ পর্যন্ত আমি এখান থেকে কি নিতে পারি ফলন। তো উনি এইগুলো করছে, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। তো আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে জায়গাগুলোকে কাজে লাগানোর জন্য, তাহলে আমাদের সমাজ রাষ্ট্র সবসময় এগিয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই প্রকাশ করবেন। এটা একটা ধানের মাঠ, এই যে এই পাশে আবার কিছু কচু আছে রোপণ করা। তো আপনারা কচুগুলো দেখেন কত সুন্দর কচু হয়েছে। আর এই সাইডটাও তো কিছু কচু আছে এখানে। এই যে এই জায়গাটা থেকে অনেক থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই প্রকাশ করবেন। টাটা।